আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে এলাম খুব সুন্দর একটা ভ্যানিলা কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে। তো কেকটা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এই পুরো ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখলে তাহলে আপনারাও খুব সুন্দরভাবে কেক ডেকোরেশন করতে পারবেন। তো যাই হোক, আমি এখন একটা কেক নিয়েছিলাম 2 পাউন্ডের, সেটাকে আমি খুব বেক করে তারপর এটাকে আমি কেটে নিলাম ঠান্ডা হওয়ার পর। এরপর আমি যাতে কেকটা নড়াচড়া না করে সেজন্য আমি বোর্ডের মধ্যে কিছুটা হুইপড ক্রিম দিয়ে তারপর একটা লেয়ার আমি কেক দিয়ে এর মধ্যে আমি সুগার সিরাপ ব্রাশ করে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম হুইপড ক্রিম। তো আমি এখানে 2 পাউন্ডের জন্য 1.5 কাপ পরিমাণ হুইপড ক্রিম নিয়েছি। আমি খুবই সিম্পল একটা ডেকোরেশন করব, তো সেজন্য আমি 1.5 কাপই যথেষ্ট। এরপর আমি এখানে হোয়াইট চকলেট মেল্ট করে দিয়ে দিয়েছি, সাথে একটু ফ্লেভার অ্যাড করেছি এই হোয়াইট চকলেটের সাথে। এরপর আমি আগের মতো আরেকটা লেয়ার দিয়ে তারপর এর মধ্যে সুগার সিরাপ দিয়ে দিলাম এবং দিয়ে দিব হুইপড ক্রিম। তো এইভাবে করে আমি পুরো 3টা লেয়ার দিয়ে ফেলেছি। এখন আমি যেটা করব, এটাকে আমি খুব ভালোভাবে কোট করব, সেই জন্য আমি এটাকে এভাবে করে হুইপড ক্রিম দিয়ে দিচ্ছি। এভাবে করে দিলে আসলে দেখা যায় যে কোনো সাইড থেকে কম বেশি হয় না, আর যে কোটিংটা খুব ভালো হয়। তো এখন একটা নাইফ দিয়ে আমি এটাকে একটু চেপে চেপে লাগিয়ে দিচ্ছি এবং চারপাশটাই একদম সমানভাবে এটাকে কোট করে ফেলেছি। এখন এটাকে আমি উপর যে সাইডটা সেটাকে আমি সমানভাবে কোটিং করে দিব এবং এইভাবে খুব সুন্দরভাবে কেকের মধ্যে একটা ফিনিশিং চলে এলো। তো দেখতেই পাচ্ছেন কতটা ফিনিশিং এসেছে কেকটার মধ্যে। আর অবশ্যই বাড়তি যে ক্রিমগুলো নাইফের মধ্যে লেগে থাকবে সেটা কিন্তু আপনারা ছেটে পরিষ্কার করে নেবেন, তা না হলে কিন্তু কেকের ফিনিশিংটা সহজে আসতে চায় না। তো আমি কিন্তু এভাবে করে কেকের মধ্যে ফিনিশিং আনছি এবং সাইড থেকে যে বাড়তি ক্রিমগুলো সেগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। তো ওকে, তো এই পর্যায়ে আমার কেকটা ফিনিশিং করা একদমই ডান। এখন আমি চকলেট দিয়ে একটা লেয়ার তৈরি করছি। এটা একটু স্পেশাল, এটার মধ্যে আমি কালার অ্যাড করব। আগেটার মধ্যে কিন্তু কোনো রকম কালার অ্যাড করি নাই, জাস্ট হোয়াইট চকলেটের মধ্যে তারপর একটু ফ্লেভার দিয়েই আমি ওই লেয়ার 2টা তৈরি করেছিলাম, মানে 2 সাইডের 2 লেয়ারে দিয়েছিলাম। আর এখন এটার মধ্যে আমি একটু ফুড কালার অ্যাড করছি। এবার এটাকে আমি দিয়ে দিলাম এবং এটা খুব সমানভাবে ছড়িয়ে দিব এবং এই নাইফের মাধ্যমেই আমি এভাবে একটা ডিজাইন করে নিব, এতে করে দেখতে আরও বেশি ভালো লাগে। এরপর আমি হোয়াইট কালারের মধ্যেই হুইপ ক্রিমটা রেখেছি, তারপর এটাকে আমি এভাবে করে ডিজাইন করে দিলাম এবং ইয়েলো কালার দিয়ে এরকম একটা ফুল দিয়ে দিলাম চারপাশে। তো আমার কাছে মনে হচ্ছিল এই সাইডটা একটু খালি খালি, সেজন্য এখানে আমি আরও একটা ফুল দিয়ে দিলাম। এখন আমি এই ফুলগুলোর সাথে ছোট ছোট 2টা করে পাতা অ্যাড করব, এতে করে দেখতে এটা আরও ভালো লাগছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে আপনাদের এই কেক ডেকোরেশনটা কমপ্লিট করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের চয়েসের উপর নির্ভর করে। এটাই হচ্ছে আমার আজকের এই কেকটার ফাইনাল লুক। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।